আমি আফসোস দেওয়াবো ওকে যে এই চেন ছোট না, ওর যে পুরুষাঙ্গকে একটু একটু করে কাটতে হবে। আরজিকর ঘটনায় যে একজন দোষী ধরা পড়েছে, সে বলছে হ্যাঁ আমি রেপ করেছি, আমাকে যা শাস্তি দেওয়ার দিন, আমার কোনো আফসোস নেই। কি আপনাদের মনে হয় যে এত সহজে মেনে নেওয়া দরকার? আমার তো মনে হয় না। এমন একটা অপরাধ করলাম, করার পরে এবার আমি স্বীকার করলাম আমি অন্যায় করেছি, আমার যা সাজা দেওয়ার দিয়ে দিন। এত সহজে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেশের লোক আরো মনে করবে এটা তো নর্মাল ব্যাপার, তো অপরাধ আরো বাড়তে থাকে। আফসোস দেওয়ানো হবে, আফসোস দেওয়ান, এটা অনুরোধ। আফসোস দেওয়াতে হবে। আফসোস কিভাবে দিতে হয় যদি না পারেন আমাকে দেন, যদি আফসোস দেওয়াতে না পারি তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমাকে দেন। আমি আফসোস দেওয়াবো ওকে যে কি এমন অন্যায় করেছে। যদি আফসোস দেওয়াতে পারেন তাহলে আসল অপরাধী কারা তাদের পর্যন্ত পৌঁছাতে পারবেন। এত সহজে নর্মালে থেমে গেলে সবাই মনে করবে একটা রেপ করো আর আমি অন্যায় করেছি, যা শাস্তি দেওয়ার দিয়ে দিন, ব্যাস। এই চেন ছোট না, খুব লম্বা চেন। যদি ভালো করে ছানবিন করা যায়, যদি ভালো করে খবর নেওয়া যায় তো আরো লম্বা চেন পর্যন্ত এটা যেতে পারে। কে দোষী কারা দোষী সেই পর্যন্ত পৌঁছাতে পারেন। এত নর্মালে থেমে গেলে তো আমি চাই ওকে আফসোস দেওয়ানো হোক। আর আফসোস দেওয়ানোর জন্য ওর যে পুরুষাঙ্গকে একটু একটু করে কাটতে হবে, যেমন স্যালাদ কাটে না, স্যালাদ হালকা কেটে ফেলে দিতে হবে। হালকা ট্রিটমেন্ট হবে ঝালের গুঁড়ো আর লবণ দিয়ে, ফির ঠিক করতে হবে মেডিসিন দিয়ে, ঠিক করতে হবে। আবার কিছুদিন পরে আবার, মানে একবারে কাটলে হবে না, আবার একটুখানি। আর যেদিন ওর স্ল্যাব কাটা হবে সেদিনই ওকে পুরো এরিয়া, পুরো এক রাজ্যে, আলাদা আলাদা রাজ্যে ওকে শো আপ করানো হোক, ঘুরিয়ে শো আপ করানো হোক, দেখানো হোক কি এর রেপিস্ট, তার জন্য এই শাস্তি। দেখুন আগলি 100 বছর অবধি, পরের 100 বছর পর্যন্ত কোনো রেপ কেস হবে না। একটা কথা বললেই হয়ে গেল অন্যায় করে কি আমি যা করেছি আমার কোনো আফসোস নেই, ব্যাস নর্মাল কথা। এটা তো মানুষের ভাবনা পাল্টাবে যে রেপ করে এই কথা বলে দাও বা জেল হয়ে যাবে, কাজ শেষ। এমনই কিছু হচ্ছে যে আসল অপরাধী, আসল বড় গ্যাং থাকতে পারে এর পিছনে, সে পর্যন্ত পৌঁছানোর দরকার নেই, কারণ সে স্বীকার করে নিয়েছে আরামসে, ব্যাস কাজ শেষ কর। এখানেই কিন্তু ওকে আফসোস যতক্ষণ না দেওয়াতে পারবেন আসল অপরাধী পর্যন্ত পৌঁছানো যাবে না। আসল অপরাধ কি, আসল কি ঘটনা ঘটেছে, এই রেপই মেন ঘটনা না, এর পিছনে খুব বড় ষড়যন্ত্র। যে আমাদের চিফ মিনিস্টার নিজেই প্রোটেস্ট করতেন, শাস্তি যাচ্ছেন অপরাধীদের, আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য ওনার নেতা কোতাদের নিয়ে প্রোটেস্ট করছে। এর শাস্তির দাবি কার কাছে করছে? চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির কাছে। দেখুন এখানে দিদি প্রোটেস্ট করছেন শাস্তির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে। কে শাস্তির দাবি করছে? প্রোটেস্ট মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে শাস্তির দাবি করছেন। আর যখন উনি চিফ মিনিস্টার হচ্ছেন এখানে এসে, মানে মমতার ডবল রোল, এখানে শাস্তির দাবি করছেন, ফির ওখানে গিয়ে বলছেন আমি আপনাদের 10 লাখ রুপিয়া দিয়ে দিচ্ছি, ফির বলছে এমন ছোটখাটো ঘটনা হতেই পারে। তো একদিকে আপনি শাস্তিও যাচ্ছেন আর একদিকে এমন ছোটখাটো ঘটনা হতেও পারে। কেমন রাজনীতি ভাই! কোনো ঘটনাই ঘটেনি, মানুষ তাতে আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই। देखिए हम लोग पहला दिन से बोले थे कि ममता बनर्जी का पुलिस के ऊपर हमारा भरोसा नहीं है, हम लोग को सीबीआई चाहिए। और येस्टरडे ऑनरेबल हाई कोर्ट ने ये आदेश दिया है तदंत का, सीबीआई तदंत का। लेकिन जिस तरह से ममता का सरकार सारे जो प्रमाण है उसको लोपाट माने ध्वंस कर देने का साजिश रचा है। कल भी शाम से जहाँ पर क्राइम सीन वहाँ पर कंस्ट्रक्शन चालू हुआ है, बोल रहे कि डॉक्टर्स रेस्ट रूम बना रहे, तो आप बोलिए जहाँ पर क्राइम सीन है वहाँ पर दीवार में ब्लड का छिटा होगा, रहेगा, सीमेंट रह सकता है, बाल रह सकता है, नाखून रह सकता है, जिससे प्रमाण मिलेगा डीएनए टेस्टिंग से। वो कंस्ट्रक्शन करके तोड़फोड़ करके सारा ममता बनर्जी खत्म कर देगा। সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। তো আমি রাজনীতি তো আমার মাথায় ঢুকছে না, এমন কেমন রাজনীতি? সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা। দিদির কাছে 10 কোটি লোকের মধ্যে এটা একটা ছোটোখাটো ঘটনা। তো আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা মনে করছেন যে আমরা তৃণমূল পার্টিতে আছি আমাদের কিছু হবে না, আপনাদের সঙ্গে এমন হওয়ার পরে বলবে এটা বিজেপির চাল ছিল, ইয়া অন্য পার্টির উপর দোষ চাপিয়ে দেবে, আর 10 লাখ টাকা আপনার ঘরে পৌঁছে যাবে। এটা কোনো ন্যূনতম ঘটনাও হতে ওপেন তানাশাহি। তো রাজনীতি বন্ধ করুন। করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তারা না স্বীকার না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়ে তাহলে খুব ভালো হবে। আমরা যদি
এক্স্যাক্টলি ম্যাডাম, আমরা সুবিচারই চাই। যদি সুবিচারটা হয়ে যায় তাহলে ওদের মা বাবাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য টাইম পাবো। ম্যাডাম আপনি ঠিকই বলছেন, কিন্তু কাজ তো সেটা হচ্ছে না। যার রেপ হয়েছে, যার সাথে অন্যায় হয়েছে, তার সে যেন সুবিচার পায়, তার ব্যবস্থা করুন। আর যে আছে একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। এই যে সৌরভ গাঙ্গুলি মন্ত করে, এমন মন করে ছোটখাটো ঘটনা, আমি ওদের কথা কান দিই না, কিন্তু উনি একজন ক্রিকেটার। তোমার মুখে এমন ভাষা শোভা পায় না। তুমি মরার পরেও তোমার অমর থাকা দরকার, কিন্তু তুমি এরকম লায়ক না। তুমি কোথায় শচীন তেন্ডুলকর আর কোথায় সৌরভ গাঙ্গুলি।